আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই সালাম। আমরা এখানে যে জিনিসটা আজকে দেখব আপনার হচ্ছে যে এটা ভালো জাত বা ভালো বীজের কারণে যে ফলনটা কম বেশি হয় সেটার পার্থক্যটা আমরা এখানে দেখব। আপনি যে জাতটা লাগাইছেন সেটার নাম বলার দরকার নেই, এবং এই ভুট্টাটা কি আমরা ছিঁড়ছি না আপনি ছিঁড়ছেন? আমি নিজে শিখছি। আপনি নিজে ছিঁড়ে নিয়ে আসছেন আপনার জমির ভুট্টা। হুম। আর আমাদের যে জাতটা বিপ্লব 555, এটা জাতটা উনিও নিজেই ছিঁড়ে নিয়ে আসছে। তো সেই জায়গায় দুইটা মশা যদি আমরা কম্পেয়ার করি, আপনি এই বিপ্লব 555 যদি ওয়েটটা আমরা একটু দেখি তাহলে দাঁড়ান, এইটার ওয়েটটা যদি আমরা একটু দেখি 450 গ্রাম ওজন, বিপ্লব 555 ওজন। আর যদি আরেকটা জাত ভাই যে জাতটা লাগাইছে এই জাতটা যদি আমরা একটু ওজন করে দেখি এটা কি পরিমাণ আছে, এটা একটু আমাদের দেখা দরকার। অবশ্যই। এটা হচ্ছে 325 গ্রাম, 25 মানে বিপ্লব 555 হচ্ছে 450 গ্রাম, আর উনি যে জাতটা লাগাইছে সেটার ওজন হচ্ছে আপনার 325 গ্রাম। 125 গ্রাম সব। তাহলে পার মশায় 125 গ্রাম ভুট্টার দানা নাই। যদি আমি মানে এটা কম্পেয়ার করতে যাই তাহলে 1 বিঘা জমিতে আমার যে পরিমাণ গাছ আছে, যে পরিমাণ মশা আছে, তাহলে এই মশাটা যদি আমি 100 গ্রাম করেও মশা পরিমাণ বাদ দিই তাহলে ফলনটা এমনি কমে যাবে। এর আগে আমরা যে জিনিসটা দেখলাম যে আপনি 60 শতকে কত মন পাইছেন, এটা 77। 60 শতকে 77 মন ভুট্টা উনি বিক্রি করছে। আর ভাই আমাদের এই বিপ্লব 555 ভুট্টা দেখে আপনার একটা ধারণা বলেন তো কি হতে পারে? নিম্নে 100 প্লাস আছে। মানে এটা উনি মশা দেখে আইডিয়া করে আমি দিয়েছে, আইডিয়া করতেছি আর কি, ধারণা করতেছি আমার ভুট্টার থেকে আর কি। আপনার ভুট্টার থেকে এটা 100 মন ভুট্টা হবে বিঘে 50 শতকে। হুম। তাহলে কত মন ভুট্টা পার্থক্য হলো? আপনার 30 মন। 30 মন হচ্ছে 77 হয়েছে না আপনার? 77 আর ধরেন যে তাহলে আপনার না 23 মন, 23 মন ভুট্টা কম। মন। তাহলে মজার বিষয় হচ্ছে এটাই যে 1 বিঘা জমিতে উনি যে খরচ করবে, যে সার দিবে, সেচ দিবে, যে সময়টা দিবে, শুধু জাতটার কারণে ওনার 20 থেকে 30 মন ভুট্টা কম বেশি হবে। তো এক্ষেত্রে কিন্তু আমরা সামনে কি সিদ্ধান্ত নিতে পারি যে বিপ্লব 555 ছাড়া ভুট্টা চাষ করা যাবে না? অবশ্যই এগুলো সারা অন্য ভুট্টা চাষ করা যাবে? করা যাবে। হ্যাঁ, চাষ করলেই চাষ করতে পারেন, আমরা 30 মন ভুট্টা কম হবে বিঘা। মানে ফসল কম হবে, কৃষক ধরা খাবে আর কি। মানে আপনি যদি নামাজ কালাম 5 ওয়াক্ত না পড়েন, আল্লাহ কি আপনার মার দিবে? কিছুই করবে না, আপনি পড়বেন না, আপনার ব্যাপার, কিন্তু কালকে আমাদের দিন ধরা পড়বে না। তা সেই রকম আপনি যদি কম দামের ভুট্টা লাগান, আপনি লাগাইতে পারেন, বাট আপনার ফলনটা কমে যাবে। আপনার আপনার কোনো সমস্যা হবে না, কেউ কিছু বলবে না। ঠিক আছে। কিন্তু শুধু জাতের কারণে আর বীজের কারণে, বীজের কোয়ালিটির কারণে আপনার ফলনটা বেড়ে যাবে। তো এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই ভালো জাতটা আগে নির্বাচন করবেন, ভালো কোম্পানি দেখে ভালো জাত অবশ্যই নির্বাচন করে চাষ করবেন, ইনশাল্লাহ আপনারা ঠকবেন না। আর আপনার এলাকায় আসলে আমি তো অনেক কথা বললাম, আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, রাসেল সিড কোম্পানির আছি দিনাজপুর। তো আসলে এই জমিটা একবার আসছিলাম যখন কিছুদিন আগে, তো এরকম মোচা হয়নি। আবার আজকে আসলাম, শুধু দেখার জন্য আসলাম, ভাইয়ের সাথে এখানে দেখা হলো। তো দেখলাম যে ভাই এখানে ভুট্টা মারতেছে। তো ভাই জিজ্ঞেস করলাম যে কোনো একটা ভুট্টা উনি মারছে, তো উনি প্রায় 1100-1200 টাকা বীজ কিনছে সেই ভুট্টাটা, এবং তার 60 শতক জমিতে সে 77 মন ভুট্টা পাইছে। আর তাকে আমার জমিতে নিয়ে গেলাম বিপুল 555 জমিতে, তাকে আমি জমিটা ঘুরে ফিরে দেখলাম। তো উনি বলতেছে যে না ভাই, আপনার বিপ্লব তো অন্যান্য ভুট্টার চেয়ে এর মোচাগুলো অনেক বড় হয়েছে। তো আমি আশা করি যে আপনাদের যে এই বিপ্লব ভুট্টাটা হয়তো 100 মন প্লাস আপ হবে। তো আশা করি কৃষক বলতেছে যে ভাই আমি আগামীতে যদি আমি হায়াতে বাঁচিয়ে থাকি তাহলে আমি আপনার এই বিপ্লব 555 ভুট্টা আমি নিজেও লাগাবো এবং অপর ভাইকে লাগার জন্য আমি উৎসাহিত করব। কারণ ভাই ভালো জিনিসটা প্রচার করলে কখনো পাপ হবে না, ভালো জিনিস প্রচার করলে অবশ্য ভালোই বলতে হবে। তো ঠিক আছে, ধন্যবাদ আমার কৃষক ভাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে 555 অবশ্যই ইনশাআল্লাহ।